কইন আমার রাখাল আমার কাছে আইল, তাই না একটা জিন সাধক। মুসলমান হইবার আগে জিন সাধক আছে। জানারা যান জিন সাধনা করা মুসলমানের লাগি বিলকুল হারাম। এটা বড় কবিরা গুনাহ। কারণ জিন সাধনা করিয়া জাদু করেন। ইবনে কাসির লেখছেন জাদু ৮ জাতের মাঝে একটা হইল জিন সাধনা করিয়া জাদু করেন। বুঝছেন না কথা? তাই মুসলমান হইবার আগর ঘটনা তা আসলে জিন্নাত সাধন আছে। আতানি রাই বাদাহুদিন ওয়া রুকদাতিন, আমি গুম এবং তরুণরার মাঝখানো ওলা অবস্থায় আমার জিন্নাত আইল আমার কাছে আইয়া কই। আর কইন আমি যে তা কই আর তার মাঝে কোনো মিথ্যা কিচ্ছু নাই। সালাসা লায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি। ৩ রাত একাধারে আমার কাছে আইলো, আইয়া খালি কই আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি। লুআই ইবনে গালিবর বংশ থেকে রসুল আবির্ভূত হয়েছে, অর্থাৎ তুমি যাও। এরপরে তাই ইসলামের কথা প্রকাশ করল। فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب। কইন আমি সাক্ষী দিই আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইয়া রাসূলুল্লাহ আপনি গায়বর আমানতদার। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائبين। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী রসুল তাকিয়া ওসিলা হিসাবে আপনি আল্লাহর করিব, অর্থাৎ আপনার থেকে বড় ওসিলা আর কেউ নাই। ইয়া ইবনাল আকরামিন আল-তাইবিন, নবীর সামনে কইতরা হে ভদ্র গরের সন্তান, পবিত্র গরের সন্তান, হোক সুবহানাল্লাহ। فمرنا بما يأتيك يا خير مرسل وإن كان فيما جاء شيب الزوائب। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যেটা হুকুম আইছে, আমারে আদেশ করো, কয়েতে যদি আমার খাসা চুল ফাঁকি যায় মানে মেন্নতে, তবু আমি রাজি আছি। وكن لي شفيعا يوم لا ذو شفاعة। এরপরে কোন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার শাফাআত খান করবা, হুকা সুবহানাল্লাহ। যেদিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি, যেদিন সাওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শাফাআতে খামাইতো নয়, ওই দিন আপনি আমার শাফাআত খান করবা, হুকা সুবহানাল্লাহ। ইমানের গণনা কইলা, ইমান আনলা, নবীর তারিফ করলা, নবীর কাছে শাফাআত চাইলা, এটা শুনিয়া আল্লাহর নবী খুশি আসিয়া উঠিলা, হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুহতারাম হাজিরিন, মিলাদুন্নবীর মহফিলের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত তারিফ কোরআন হাদিসটি বয়ান করা হয় না, হ্যাঁ, এবং আল্লাহর নবীর প্রশংসা সূচক কবিতাও পড়া হয়, আরবি ভাষায়, বাংলা ভাষায়, উর্দু ভাষায় পড়েন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান প্রশংসা শুনিয়া নিজে খুশি হয়েছেন। সাহাবীগুলোর মাঝে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাসান ইবনে সাবিত এবং আরও
কাব বিন জুহাইর ইতা সাহাব ইতা আসলা কবিও হল রাসূল ইসলামের প্রশংসা করছে উনিয়া আল্লাহ নবী খুশি হয়েছেন প্রকাশ হযরত হাসানে নবীর তারিফ করছে বহুত তারিফ আল্লাহর নবী হুনিয়াত দোয়া দিছে আল্লাহর নবী ফরমান আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আয় আল্লাহ তুমি জিবরিল টাইম শেষ নি কইয়া বেমারি মানুষ আর মাথা উঠলে মাতিলেই বেশি সময় তো দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করনেওয়ালা হযরত হাসানকে দোয়া দেন আল্লাহর নবী ফরমান আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আল্লাহ তুমি জিবরিলে আমিন দিয়া হাসানকে সাহায্য করো সুবহানাল্লাহ নবীর তারিফ করনেওয়ালা এরপরে সহিহ হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত হাসানে আমার তারিফ করবা এবং কাফিরের জবাব দিবা আল্লাহ তানে জিবরিলে আমিন দিয়ে সাহায্য করতে তাও তো কইবা ইনো দুইটা কথা হয়ে গেছে একটা হইল গীতা তারিফ করা আর একটা কাফিরের জবাব দেওয়া এই দুইটাও তারিফ আছিল থোড়া বুঝাইয়া কই আমি হুজুর পাক সাল্লাম হিজরত করে যাওয়ার পরে মক্কার কাফির সকল বড় চটিলা যে অত ব্যবস্থা করার বাদেও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাইল গেল না জানি না হত্যাও করা গেল না তখন তারা আল্লাহ নবীর কুৎসা রটনা করিয়া কবিতা হল গাওয়া আরম্ভ করলো তখন আল্লাহ নবী সাহাবি হলের মাঝে কবি হলরে ডাকিলা তইলে কুৎসার বদলা কিতা দি দেওয়া লাগে তারিফ দি দেওয়া লাগে নানি গিল্লার বদলা তারিফ দি দেওয়া লাগে নানি ও হযরত হাসানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করলা মানে কাফিরের জবাব দিল এর লাগে আল্লাহ নবী দোয়া দিছেন আল্লাহুম্মা ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাসানরে অত সময় পর্যন্ত সাহায্য করতে থাকবো যত সময় তাই কাফিরের জবাব দিবা আর আমার তারিফ করতে থাকবো আসলে কাফিরের জবাব দেওয়াটাও নবীর তারিফের মাধ্যমে হাসানি না বুঝাইতাম পারছি না কথা তারিফের মাধ্যমে হযরত হাসানে কইন দম্মাল দুই একটা শের হইয়া শেষ হইলেই ও দম্মাল লাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু পরওয়ারদিগার আলম তার নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইছেন আর এই কথা প্রকাশ হয় যে সময় পাঁচ ওয়াক্ত আযান ও মুয়াজ্জিনে কোন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিয়াজিল্লাহু ফাজুল আরশ মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু পরওয়ারদিগার আলমে তার নামের অংশ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিছেন যার ফলে আরশের মালিক হইলা মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদু আর হইলা মুহাম্মদ কোকা সুবহানাল্লাহ হযরত হাসানের শের ওটা নানি খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারে বানাই লইছে আইব মুক্ত আপনার মাঝে কোনো আইব নাই হোকা সুবহানাল্লাহ ওটার সৃষ্টির মাঝে আপনি এমন যে আপনার মাঝে কোনো আইব নাই কান্নামা কাদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখলে যেমন মনে হয় যে আপনি আল্লাহরে ফরমাইশ দিয়ে আপনারে বানাই লইছুন
وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء দুনিয়ার কোনো চৌকে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোনো বস্তু কোনো দিন দেখছে না। ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ দুনিয়ার কোনো মহিলা আপনার থেকে সুন্দর কোনো সন্তান জন্ম দিছেন না। তেও আমি সামান্য আলোচনা করলাম, থোড়া সুস্থ না চকুত অসুবিধা, আমি দেখতে আর না পুরা। আর দোয়া হইলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখানে তো নাজেহাল অবস্থা, তো আমার মঞ্জুল আলী সাহেব পড়াইবা মিলাদ। আল্লাহুম্মা